আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে ছোট্ট 10টি আমলের কথা বলবো, যে 10টি আমল করলে কিয়ামতের দিন আপনাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই নেকের পাল্লা ভারী করার জন্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই 10টি আমল আপনি নিজে আয়ত্ত করুন এবং প্রতিদিন এই 10টি আমল করার চেষ্টা করুন। 1 নাম্বার আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। সম্মানিত দর্শক, এই কালিমা হচ্ছে তাওহীদের কালিমা। এখানে তাওহীদ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ তাওহীদ বিশ্বাস করে আমাদেরকে তাওহীদ বিশ্বাস করতে হবে, শিরিক থেকে বেঁচে থাকা লাগবে। কিয়ামতের দিন বান্দা খুব পেরেশানি থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কেন পেরেশানি? তোমার একটি ছোট্ট আমল আমার কাছে আছে, যা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, বলবেন ফেরেশতারা তার ছোট্ট আমলটা নিয়ে আসো। সেই কার্ডটা নিয়ে আসো, যে কার্ডের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কার্ড লেখা থাকবে। তখন এই কার্ড যখন নিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন বান্দার অসংখ্য গুনাহ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কার্ডটিকে নেকের পাল্লার উপরে দিয়ে দিবে। বান্দার অসংখ্য গুনাহ থাকা সত্ত্বেও বান্দার এই নেকের পাল্লার এই কার্ডটি ভারী হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি কালিমা, যে কালিমাটি বান্দার নেকের পাল্লা দেয়া মাত্র বান্দার হাজারো গুনাহ থাকলেও, অনেক বেশি গুনাহ থাকলেও এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটির জন্য সেই নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখনই এই কালিমাটা ওই পাল্লাতে রাখবে, তখনই তার পাল্লাটা ভারী হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা এত দামি এবং এত বেশি ওজনওয়ালা কালিমা, যদি সারা পৃথিবী একদিকে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক দিকে রাখা হয়, সারা পৃথিবী থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা ভারী হয়ে যাবে। সম্মানিত দর্শক, প্রথমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমাটা আমরা পড়ব। আল্লাহ রাসূল বলেছেন যে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই সফল হয়ে যাবে। লাআল্লাকুম তুফলিহুন, সে তুফলিহুন হয়ে যাবে। সম্মানিত দর্শক, এজন্য আমরা বেশি বেশি করে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা কালিমা, এটার জিকির করব, এমনকি এই তাওহীদের উপরে ইস্তেকামাত থাকার চেষ্টা করব। আপনি সব সময় তাওহীদের উপরে ইস্তেকামাত থাকার চেষ্টা করব। 2 নম্বরে আমরা যে কাজটা করব, আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আমরা যে কোনো সময়ে দুঃখে কষ্টে বিপদে সুখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা একটা সময় কিছুই ছিলাম না, এখন আমরা আছি। আবার আমরা শিশু ছিলাম, কৈশোর ছিলাম, যৌবনে পদার্পণ হয়েছি। এমনকি আমাদের সব খাবার দাবার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে থাকেন। এজন্যই আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা শুকরিয়া আদায় করতে থাকবো, বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টি কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক ভারী এবং অনেক অনেক আমলে অনেক হালকা, কিন্তু নেকে অনেক ভারী। এই 2টা কালিমা হলো যে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ। এই কালিমাগুলো অত্যন্ত অত্যন্ত ভারী 2টি কালিমা। আল্লাহর কাছে প্রিয় এই 2টি কালিমা, একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবে, পরিপূর্ণ করে দিবে। একবার যিনি আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা রয়েছে ততটুকু জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সবসময় চেষ্টা করব আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই এই কালেমাগুলো পড়ার জন্য আমরা চেষ্টা করব। 4 নম্বরে, যেটা সচ্চরিত্রবান হতে হবে। আমাদের জীবনে সচ্চরিত্রবানের অনেক বেশি দরকার। আর এই সচ্চরিত্র হতে হলে হালাল খাবার খেতে হবে, হারাম বাদ দিতে হবে। আমাদের জীবনে সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের হারাম কাজ রয়েছে, অসৎ চরিত্র। হারাম কাজগুলো থেকে আমাদেরকে
হেফাজত থাকা লাগবে এবং বেশি বেশি করে হালাল কাজ করা লাগবে। তাহলে আমরা সৎ এবং নিষ্ঠাবান হতে পারলে আমাদের অল্প আমল থাকলেও আমরা 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 অল্প আমল হলেও আমরা একটা সময় আল্লাহর জান্নাতে যেতে পারবো। সম্মানিত দর্শক, এই আমাদেরকে সচ্চরিত্রবান হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন সচ্চরিত্রবান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে খুলুকিন আযীম বলা হয়েছে কোরআনুল কারীমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল সবচেয়ে উত্তম আদর্শ এবং তিনি বলেছেন যে তিনি আখলাক উতাম্মিমু মাকারিমিল আখলাক, অর্থাৎ তিনি আখলাকের পরিপূর্ণতা দানকারী, অর্থাৎ তিনি উত্তম আখলাকের অধিকারী ছিলেন। আমাদেরকে উত্তম চরিত্রবান, উত্তম আখলাক হতে হবে। যার কারণে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার আচরণ। যার আচরণ ভালো তার সমস্ত সমস্ত আমল ভালো হয়ে যাবে এবং ওজনের সবচেয়ে ভারী আমল হলো বান্দার আচরণ, বান্দার মুআমেলাত। এজন্য আমরা চেষ্টা করা লাগবে আমাদের ভারী যে জিনিসটা সেটা হলো আচরণ। আমরা আচরণ ভালো করব। 5 নম্বরে যেটা করব, আমরা 5টি জিনিস আমরা সবসময় আমল করব। সেটা হচ্ছে জিকির করব। আমরা সবসময় হাঁটতে, বসতে, তারপরে ঘুমাইতে, বিভিন্ন সময় যে যেখানে থাকি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ব। 2 নম্বরে সুবহানাল্লাহ পড়ব। 3 নম্বরে আলহামদুলিল্লাহ বলব। 4 নম্বরে আল্লাহু আকবার পড়ব। তারপরে আমরা চেষ্টা করব এভাবে কাজ করার জন্য। সম্মানিত দর্শক, আর আমরা যেটা করব যে নেককার সন্তান যদি মৃত্যুবরণ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেককার সন্তানের জন্য দোয়া করব এবং সেই নেককার সন্তানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আমরা মুনাজাতে বলবো আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমরা যখন দোয়া করব তখন সকলের জন্য দোয়া করব, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব, একার জন্যে আমরা দোয়া করব না। আমরা এরকম দোয়া করব যে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহিয়াই ওয়াল আমওয়াত। সকলের জন্য আমরা দোয়া করব। আমাদের সংকীর্ণ কোনো দোয়া হবে না। আল্লাহ যেন আমাদেরকে দোয়া করার তৌফিক দান করে। আরেকটা বিশেষ আমল হলো, সম্মানিত দর্শক, 6 নম্বরে আমরা যেটা করব, জানাজায় অংশগ্রহণ করব। যখন কেউ মারা যায় তখন আমরা জানাজায় উপস্থিত হব। একটা হাদিসে এসেছে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজনের মুমিনের 6টা হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হক হলো যখন কোনো মুমিনের সাথে দেখা হয় সালাম দিবে। 2 নাম্বার হচ্ছে কোনো মুমিনের সাথে কোনো মুমিন যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাবে। 3 নাম্বার হচ্ছে কোনো মুমিনের আরেকটা হক হলো কোনো মুমিন যখন হাসি দেয় আমরা তখন বলব, হাসির জবাব দেব, ইজা আতিসা। রাসূল বলছেন যে আমরা যখন কেউ হাসি দেয় তখন আলহামদুলিল্লাহ বলে, আরেকজন যে শুনবে সে বলবে ইয়ার হামুকাল্লাহ, তিনি বলবে ইয়াহদিকুমুল্লাহ, এইভাবে হাসির জবাব দেবে। তারপরে যখন কেউ মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হবে। আর আরেকটা হক হলো যখন ওয়ালাদুন সলিয়াদুল্লাহু আর ওয়াংসাহুল্লাহু ইজা গাবা অমাতা, যে যখন মানুষ সামনে থাকুক আর মানে দূরে থাকুক, উপস্থিত থাকুক আর না থাকুক, কোনো মুসলমান তার জন্য সৎ কথা বলা, এগুলো আমাদের হক একজন মুসলমানের। তোর মধ্যে জানাজায় অংশগ্রহণ করা এটি একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা চেষ্টা করব জানাজায় অংশগ্রহণ করার জন্য। 7 নম্বরে আমরা যেটা বলবো যে প্রতিদিন খেজুর পরিমাণ অংশ হলেও সদকা করব। আমরা কিছু না কিছু দান করব। আল্লাহ রাসূল বলছেন, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান আল বাখিলু আদুবুল্লাহ ওয়ালাউ কানা মুত্তাকিয়াল্লাহ। যে সাকি যদি আল্লাহর বন্ধু হয়, কিন্তু আস-সাকিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা, যদিও সে মাঝে মাঝে গুনাহ করে কিন্তু দানশীল আল্লাহর বন্ধু। আর যদিও আরেকজন আল্লাহর মুত্তাকি বান্দা কিন্তু সে কৃপণ, সে আল্লাহর শত্রু। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব অল্প হলেও, একটা খেজুর হলেও আমরা প্রতিদিন দান করার জন্য। আরেকটা বিষয় আমি যেটা বলবো, রাগ কমাতে হবে। রাগ করা যাবেই না। কোনো মানুষের প্রতি রাগ করা, রাগকে যে সংবরণ করতে পারবে সেই ভালো মানুষ। 9 নম্বর আমি যেটা বলবো, দিন ধর্মকে প্রচার করা। আল্লাহ তাআলা বলেছেন যে উখরিজাত লিন্নাসে
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের সমাজ থেকে এমন একটা দল কেন বের হয় না যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, অর্থাৎ দিন প্রচার করবে। সম্মানিত দর্শক, আমাদের ভালো কাজ সবসময় করা লাগবে, খারাপ কাজ সবসময় বাদ দেওয়া লাগবে। আর আমাদেরকে একজন অপরজনের প্রতি সুন্দর আচরণ করা লাগবে। আর আমরা চেষ্টা করব সব সময় আমরা যেন দিনকে মানুষের কাছে উপস্থাপন করতে পারি। সেটা হবে আমার আমল মুআমেলাত দিয়ে। আমাদের আমল এবং মুআমেলাত যেন ভালো থাকে, আমাদের আচরণ যেন ভালো থাকে, আমরা যেন দিনকে প্রতিষ্ঠিত করতে পারি এবং নিচে দিনের উপর ইস্তেকামাত থেকে আমরা যেন জান্নাতি হতে পারি। আমরা চেষ্টা করব প্রতিদিন যেন প্রতিনিয়তভাবে আমল করে করে আমরা নিজেকে জান্নাতি হিসাবে তৈরি করার জন্যে।